আজ আমি তোমাদের বালিখাই ফকির দাস হাই স্কুলের ক্লাস 7 বিষয় বাংলা সেকেন্ড পর্যায়ক্রমিক মূল্যায়ন সেখান থেকে যে প্রশ্নগুলো এসছে পরীক্ষায় প্রশ্নগুলি তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, একের দাগে 9টি করতে বলেছে, প্রশ্নগুলো তোমরা দেখে নাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এই যে এটিভি পুরো নাম কি, ঠিক আছে। তারপর মাউন্ট চেম্বারলিনের বরফ গলা জলে তৈরি হয়েছে কোনটি, অপশন রয়েছে। তারপরে দেখো বর্ষায় আজ বিদ্রোহ করে, কে বিদ্রোহ করে, এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তারপর ঠাকুমা গল্প শোনায়, কাকে গল্প শোনায়, এখানে অপশন রয়েছে। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। দুই দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কোন কোন পতঙ্গ উড়বার সময় তাদের ডানায় প্রচন্ড জোরে নাড়ে, কয়েকটি হক জাতীয় পাখির নাম, ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে। আচ্ছা, ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি কি করে, ওই নোট বই থেকে নেওয়া হয়েছে। তো ঘয়ের দাগে প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখো মেঘচোর গল্প, মেঘচোর থেকে নেওয়া হয়েছে, মেঘচোর কাকে বলা হচ্ছে, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপরে রাষ্ট্রসংঘের বিভিন্ন দেশ কি দাবি তুলেছে, এটাও সেই মেঘচোর থেকেই নেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন হলো যে এদেশে এই ছিল তখনকার কোন স্বদেশী মিটিংয়ের রীতি, কোন নীতির কথা বলা হয়েছে। আছেন কোথায় স্বর্গপুরে, ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। 3 দাগ দেখো 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2 নাম্বার করে। শামুক চলে যাওয়ার সময়, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার আগে স্টুডেন্টদেরকে আমরা বলেছি যে এই প্রশ্নগুলো করে রাখো, এবং পরীক্ষার আগের দিনও পরীক্ষার দিনও এগুলো আলোচনা করা হয়েছে। তো আশা করি তোমাদেরও ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য তোমরা দেখে রাখবে। ডুবে গেলাম তবলার বলে, ঠিক আছে, এটাও ওই তোমার নেতাজি কাজী নজরুল ইসলামের যে গল্পটা রয়েছে। তারপর দেখো ওরা ভেবেছিল মনে স্মৃতিচিহ্ন থেকে। নেক্সট কোশ্চেন দেখো 5 দাগ 8-10টি বাক্যে উত্তর লিখতে হবে। দেখেছো 4টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্ন 2 নাম্বার করে, সরি 8-10টি বাক্যে 4টি রয়েছে, ঠিক আছে। তো 4-2 2টি করতে হবে, যে কোনো 2টি। মেঘচোর গল্পে কাকে মেঘচোর বলা হয়েছে, তার মেঘচুরির কৌশলটি সংক্ষেপে লেখো, 4 নাম্বার করে রয়েছে, যে কোনো 2টি করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো 6 দাগে তোমাদের এই মাকু থেকে নেওয়া হয়েছে। যে হোটেলওয়ালার জন্মদিনে কি কি রান্না হয়েছিল, সপ্তাহে কতবার পোস্ট অফিসে যেত, বাগধারার ফাঁদটি কেমন ছিল, ঠিক আছে। কালো চাদর পরার লোকটি আসলে কে, জানোয়ারদের খেলা কোথায় দেখানো হয়, পরীদের রানী পোশাক কেমন পরেছিল। খুব এগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। শব্দদ্বৈত কাকে বলে, 7 নম্বর দাগে উদাহরণ দাও। যোগ রূঢ় শব্দ কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, বাক্য গঠন করো টাপুর টুপুর দিয়ে। হরিণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ উল্লেখ করো। পুরস্কার শুদ্ধ বানান, ঠিক আছে। রচনা এসছে এখানে, তাদের দেখে নাও যে আমাদের জীবনে পরিবেশের ভূমিকা, তোমার বিদ্যালয়ে স্মরণীয় একটি ঘটনা, তোমার প্রিয় সাহিত্যিক। 6 নম্বরের। তো তোমাদের ওইগুলোর মধ্যে থেকে হয়তো চলে আসবে কিছু, পুরোটা আসবে বলছি না, কিছু হয়তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো চলে আসতে পারে, তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নিবে, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবে।